বয়ে বায়ু মানে বাতাস, কুল মানে লক্ষ্য। যে বাতাসকে নিয়ে আমরা বেঁচে আছি মা, সেই বাতাসকে লক্ষ্য করা হচ্ছে বাউলের কাজ। ও মা, একটা মরাকে যদি সিরিঞ্জ করে বাতাস ভরে দেওয়া হয়, কথা বলতে পারবে মরাকে, সেটা তো বাতাস। কিন্তু না, যে বাতাস নিয়ে আমরা বেঁচে থাকি সেই বাতাসকে লক্ষ্য করে যে বাউলের কাজ। আর বাতাসটাকে, বাতাসটা হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। তাই মহাজন বললেন, ওরে এই যে মানবে কলে চলে হাওয়ার বল, এই কল যেদিকে চালাই কল সেদিকে চলে। কার বলে মা? এই বীরভূম থেকে এসেছি, আপনাদের চরণধুলি পেয়েছি আমার বলে? আপনারা গান শ্রবণ করছেন আপনাদের বলে? না মা, এই মানব গাড়ি, প্রত্যেকটা মানব গাড়ি চলে তার বলে। প্রত্যেকটা গাড়ি একমাত্র গোবিন্দের বলে চলে মা। গাড়িটা যেখানে থামিয়ে দেবে সেখানে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি বল। খেপারা বাজায় খোল, তাই না? তাইলে এই মানব গাড়ি চলে তার বলে। এ যে মানব বল চলে হাওয়ার বল, এ যে মানব বল চলে হাওয়ার বল। এই কল যেদিকে চালাই কল সেই দিকে চলে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। দেহের মধ্যে আছে 360 গাছ রসনা, সে রসায় আছে কালের পিঞ্জর বসা। সেখানে আছে প্রাণ গোবিন্দের বাসা। সেখানে ওরে মানব কথা সে চালাই সে মানে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার চলে। মানব গাড়ি, মানব গাড়ি চলে তার বলে। একজন হাত তুলে বলুন তো আমি ভগবানকে দেখেছি? আসতে বাজাবে। একজন হাত তুলুন তো আমি ভগবানকে দেখেছি? মা গো, ভগবানের মাথার উপরে বসে আছেন মা, ভগবান কোথাও নেই। ভগ একা দৈন্য ভগবান। ভয়ে ভূমি মানে মাটি, গয়ে গগন মানে আকাশ, বয়ে বায়ু মানে বাতাস, আকারে অগ্নি মানে আগুন, দন্তে নয়ে নীর মানে জল। এই পাঁচটা হচ্ছে ভগবান।
আবার বলছে জিওডি গড মানে ভগবান, জিওডি গড মানে ভগবান। কি হয়? জিতে গ্রোথ মানে সৃষ্টি, ওতে অপারেটর মানে পরিচালনা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংস। যিনি সৃষ্টি তিনি পালন, তিনি ধ্বংস, তিনি হচ্ছেন জিওডি গড মানে ভগবান। ওই জন্যে মা যেখানে বসবেন আগে প্রণাম করে বসতে হয় মা। আগে প্রণাম, তারপরে নাম। নাম মানে কি? ওই নাম নয় মা, আমার মনের হিংসা থেকে নামতে বলেছেন মা, তারপরে তার ব্রহ্ম নাম। তাই মহাজন এই কথাটা বললেন, ভগবান নিজের মধ্যেই আছে মা, দেহের মধ্যে আছে, আছে বোঝাই করে আনে কামিনী কাঞ্চন। এই ছজনকে বশীভূত করা হচ্ছে ধর্মমা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই ছজনকে যিনি বশীভূত করতে পেরেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। দেহের মধ্যে আছে, আছে গো ছয়জন, বোঝাই করে আনে কামিনী কাঞ্চন। আবার আছে গো দুইজন, তারাই তো দুজন, আছে গো দুইজন, তারাই তো দুজন, সুপথে চলিতে কুপথে চলে। কিছু নয় মা, একটু তলিয়ে দেখতে হবে, তলিয়ে। বলেছে ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, একটু তলিয়ে বুঝতে হবে বাবা। এটা আমার কথা নয়, মহাজন না বলেছে। দেহের মধ্যে আছে দরজা খোলা, দেহের মধ্যে আছে 9 দরজা খোলা, কোন ধারে নাই তো মারা তালা, সেই ঘরে চলিছে রসময়ের আলা, সে ঘরে চলিছে সেখানে চলিছে রসময়ের আলা। মাগো, প্রত্যেকটা ঘরে একটা করে টিক টিক করে রসের আলো জ্বলছে মা। ওই রসের আলোটা কেউ নয়, সেটা হচ্ছে একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ। ওই আলোটা যতক্ষণে টিক টিক করে জ্বলবে ততক্ষণে তুমি আমার কবিতা, তুমি আমার সবিতা। আলো যখন পটাশ করে নেমে যাবে তখন সব শেষ হয়ে যাবে। তাই কৃষ্ণকে কৃ শব্দে কর্ষণ, নো শব্দে আত্মা, যিনি প্রত্যেকটা আত্মার মধ্যে বিরাজ করেন তিনি হলেন কৃষ্ণ। সবার মধ্যে আছে মা, কিন্তু আমরা জানি না। যা নয় ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। নাভির গন্ধে আকুল প্রাণ পাই না মৃগ, তার সন্ধান। একটা হরিণী যখন বাচ্চা ধারণ করার সময় আসে, কস্তুরী বলে একটা নাভি আছে,
সেই নাভিটা পেকে যায়। আর যখনই পেকে যায় তখন ওই নাভি থেকে একটা গন্ধ বেরিয়ে বাবা, হরিণটা গোটা বন ছুটে বেড়ায়, গন্ধটা কোথা থেকে আসছে, গন্ধটা কোথা থেকে আসছে হরিণটা জানে না, গন্ধটা আমার শরীর থেকে আসছে। হবি আছে গাভীর গায়ে, হবি মানে ঘি, হবি মানে ঘৃত। আজও পর্যন্ত একটা গরু জানে না যে আমার শরীর থেকে এত সুন্দর একটা ঘৃত তৈরি হয়। তদ্রূপ আমাদের মধ্যে অমূল্য ধন আছে বাবা, আমরা সেটা জানি না। এটা জানতে গেলে একমাত্র সাধুগুরুর চরণ আশ্রয় করতে হবে, নচেত হবে না। তাই বললেন জানে ব্রহ্মাণ্ডে তার থেকে বেশি আছে প্রত্যেকটা মানব দেহ। বইটার নাম হচ্ছে তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি, শ্রী শ্রী চরণ দাস কলম দিলেন। চূড়ার মধ্যে চূড়ামণি